শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে বীর সন্তানদের স্মরণ করেন তিনি। এ সময় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। নূর উদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়োগলের সুরে ৭১-এর বীর সন্তানদের স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। কুশল বিনিময় শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরে রেওয়াজ অনুযায়ী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন তারেক রহমান। বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেন। সঙ্গে ছিলেন নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। পরে নিজ দফতরে অফিস করতে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নুর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।